নাইস। এটা ফাইনাল ডিজাইন? জি ম্যাম, এটা হচ্ছে ফাইনাল আমাদের। আমার কাছে ভালো লেগেছে, আপনারা একবার দেখে নেবেন প্লিজ। আমার মনে হয় আপনারা কাজ শুরু করতে পারেন। এটা আমি আপনাকে ইমেল করে দিয়েছি, আপনি একটু কাইন্ডলি দেখবেন। হ্যাঁ ম্যাম, এটা হচ্ছে আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনস, কাইন্ডলি একটু দেখে নিতেন। অবশ্যই 70% অ্যাডভান্স। আমি আসলে এটা পারবো না। আমরা কাজ শুরু হওয়ার আগে আপনাদেরকে 30% দিতে পারবো। 50% কাজ হয়ে যাওয়ার পরে 30% দিব, আর পুরো কাজ হয়ে যাওয়ার পরে বাকি 40%। এটা আমরা আসলে আপনাদেরকে একটা মেল করে দিব, এটা নোট করে রাখো। আর এই কন্ডিশনগুলো চেক করে রাখবে। আর আপনি একটু অ্যাকাউন্টসে চেক করবেন যে কি অবস্থা, কবে কি অ্যাডভান্স করতে পারবেন। আর আপনারাও একটু আমাদেরকে গেট ব্যাক করেন যে আমাদের যে টার্মটা আছে সেটা আপনারা কাজ করতে পারবেন কি। শান্ত, কি আজকাল ফুটপাতের মতো নোংরা জায়গাতে বসে আড্ডা দেওয়া শুরু করেছো? আজকাল না তো, তো বহু আগে থেকেই। একটা কাজ করুন, আজকে আমাদের বেডরুমে যাওয়ার আগে বাইরের ওই ওয়াশরুমটাতে গিয়ে এই কাপড় চোপড়গুলো ছাড়বে, ভালো করে একটা শাওয়ার নেবে, তারপরে এসো। ওকে। আর লিসেন, সত্যি কথা বলতে তোমার এইসব জিনিস না আমার সহ্য হচ্ছে না। বেটার ওই পাশের বেডরুমে ঘুমাবো আজকে থেকে। আর ওই বেডের বিছানা তো শক্ত, ওখানে আমি ঘুমাবো না, তুমি তোমার রুমে ঘুমায়। জি জি, হ্যাঁ অবশ্যই, আমি এখনই ম্যাডামকে বলছি। ওকে ওকে, ঠিক আছে। ম্যাডাম, একটা মিস্টেক হয়ে গিয়েছে। আবার কি করেছো? আসলে ম্যাডাম, আজ অফিসে একটা ইনভিটেশন কার্ড এসেছে, বাট আপনাকে বলতে একদম ভুলে গিয়েছিলাম। কিসের ইনভিটেশন? আসলে খন্দকার গ্রুপের স্পেশাল পার্টির আয়োজন করেছেন, আপনাকে অবশ্যই অ্যাটেন্ড করতে বলেছেন। পার্টিগুলো তো অনেক স্পেশাল হয়। আই মিন, শহরের সব বড় বড় বিজনেসম্যানরা ওই পার্টি জয়েন করে, আর আমি ওখানে ইনভাইটেড। দ্যাটস গ্রেট। আমি ওখানে গেলে আমাদের কোম্পানি সম্পর্কে অনেকে নতুন করে জানতে পারবে, অনেক ভালো। ওকে, আমি অ্যাটেন্ড করবো। জি ম্যাডাম, অবশ্যই। আর ওনার প্লেস আমাকে বারবার কনফার্ম করতে বলেন আপনি যেন স্যারকে নিয়েই অ্যাটেন্ড করেন। আচ্ছা, তুমি এখন যাও, কালকে সকালে টাইমলি চলে এসো। ঠিক আছে ম্যাডাম, আসবো? আসো। ম্যাডাম, স্যারকে দেখে আপনার রেডি হয়নি, স্যার কি যাচ্ছে না? তুমি যাবেন না? আসলে পার্টিতে সবাই কাপড়ে যাচ্ছে তো, সেই জন্যই বললাম। আর পার্টনার তো ফ্রি থাকতে পারে না, তাই না? কেউ কেউ বিজি থাকে, কেউ বাইরে থাকতে পারে, কেউ সিক থাকতে পারে, পারে না? হ্যাঁ ম্যাম, সেটা তো অবশ্যই পারে। আমি একটা পার্টিতে যাচ্ছি, ফিরতে দেরি হবে। এই পূর্ণতা। হ্যালো স্যার, আমি পূর্ণতা। থ্যাংক ইউ সো মাচ, আপনি আপনার সুন্দর পার্টিতে আমাকে ইনভাইট করেছেন। আই এম রিয়েলি গ্ল্যাড। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার সাহেবকে দেখছি না? অনেক বিজি, দেশের বাইরে। ও নো, হ্যাঁ। মাই ব্যাড লাক। নো নো নো। হ্যালো এভরিওয়ান, উনি হচ্ছেন পূর্ণতা, হ্যালো। ইয়ং লেডি। ওনার দারুণ একটা আইটি ফার্ম আছে। উনি সারা দুনিয়া জুড়ে বড় বড় সব কাজ করে থাকেন। সবাই তো ওনাকে চিনতে পারছেন নাকি? আচ্ছা, আপনি একটু কথা বলেন, আমি আসছি। এক্সকিউজ মি। হ্যাঁ শিওর। তুমি এখানে কি করছো? এটা আমার পার্টি, এখানে প্লিজ আমাকে ছোট করো না এদের মাঝখানে। কি পরে এসেছো মানে এই অবস্থায় এই ধরনের পার্টি? এটা দেখো আমার বিজনেসের জায়গা, সো প্লিজ তুমি এখন চলে যাও। আমার কি সৌভাগ্য। শান্ত সাহেব যে, প্লিজ আসুন। আসছেন, আমি সিরিয়াসলি বিশ্বাস করতে পারছি না। এক্সকিউজ মি এভরিওয়ান, উনি হচ্ছেন মিস্টার শাহরিয়ার শান্ত, একজন বিখ্যাত চিত্রশিল্পী। আমি প্যারিসে একজন বিখ্যাত চিত্রশিল্পীর কাছে ওনার নাম শুনেছি। ওনার কাছে শান্ত সাহেবের অনেকগুলো আঁকা ছবি আছে। একজন ভালো মানের ইন্টেরিয়র ডিজাইনার এবং একজন খুব ভালো মানুষ। অনেক বড় বড় প্রতিষ্ঠানের কাজ ছেড়ে দিয়েছে। আর যে জায়গায় দেখা যাচ্ছে অন্যান্য কোম্পানিগুলো হা করে তাকিয়ে থাকে ওই সমস্ত কোম্পানির কাজগুলো করার জন্য। আর উনি কিন্তু সব পার্টিতে যাচ্ছে। ওনাকে পেয়ে আমি ভীষণ খুশি। ইন্টেরিয়র ডিজাইনারের সাথে যোগাযোগ করেছেন? হ্যাঁ ম্যাডাম, করেছিলাম, কিন্তু ওনাদের ম্যানেজার বললেন এখন ওনারা কাজটা করতে পারবেন না। আগের বিল ঠিকঠাক মতো ক্লিয়ার করেন না?
হ্যাঁ ম্যাডাম, করেছিলাম। তাহলে আপনি ওই কোম্পানির ওনারের সাথে তো ওনার খুব ব্যস্ত আছেন, ওনার খুব কাজের চাপ, উনি কথা বলতে যাচ্ছেন না। আগামীকালকে ওনারের সাথে আমার একটা মিটিং সেট করুন, সরাসরি ওনার সাথে গিয়ে কথা বলবো। আই গেস আমি সরাসরি কথা বললে উনি না করতে পারবেন না, বিকজ ওনাদেরকে আমার লাগবে। ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম। স্যার আপনি যাদের কাজটা না করে দিয়েছিলেন সেই কোম্পানির সিও আসছে, আপনার সাথে দেখা করতে চাই। ঠিক আছে, আসতে বলো। জি স্যার, উই আর ফ্রম টেকনোর সিও। শান্ত অল্প বলুন, আপনার জন্য কি করতে পারি? আমরা চাইছি আমাদের অফিসের ইন্টেরিয়র ডিজাইনটা আপনাদের কোম্পানি করুক, জন্য এসেছি। এই লাস্ট কয়েক মাস ধরে আমি এত কাজ করেছি, চিক্স থাকতে চেয়েছিলাম, সেই জন্যই আমি আসলে না করেছিলাম। বেসিক্যালি অফিসে এসেছেন, আমি অবশ্যই আপনাদের কাজটা করব। হ্যালো, আমি শান্তর ওয়াইফ। আপনাদেরকে এখানে দেখলাম, দেখা ভাবলাম একটু আড্ডা দিয়ে যাই। বসি না? বসুন। চা খাবো, রক চা। আচ্ছা বসো। ভাবি, আসলে বুঝতে পারতেছি না, মানতে পারতেছি না যে আপনি আমার সাথে আড্ডা এই সিটে বাসা নিয়ে যান, ভাবির সাথে পরিচয় করে দেন। সে বলি জানেন, ভাই বল তোর ভাবি তো অনেক বড় বিজনেসম্যান, আমার সাথে আড্ডা দিবে না, পরিচয়। আসলে ভাই আপনি আমাদের একদম থ্যাংক ইউ।